الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام
সকলে আমার সাথে দুরূদ শরীফ পড়ো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي توحید کی امانت سینوں میں ہے ہمارے توحید کی امانت سینوں میں ہے ہمارے سینوں میں ہے ہمارے آسان نہیں مٹانا آسان نہیں مٹانا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বাগানে জান্নাতি মজলিস ইমানদারদের মজলিসে কোরআনের পাখিদের মজলিসে সুস্থতার সাথে আসার বসার তৌফিক দান করেছেন কিছু কথা বলবার জন্য শুনবার জন্য তৌফিক করেছেন সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুনিয়ার লক্ষ কোটি কোটি মানুষদের থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মোহাম্মত করে মায়া করে এত সুন্দর একটি কোরআনী বাগানে বসার তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুস্থতা অনেক বড় নিয়ামত যারা অসুস্থ হয়েছে সে বুঝতে পারে সুস্থতা কতটা দরকার কতটা প্রয়োজন যে ব্যক্তি অসুস্থ হয়েছে সে চাইলেই কোনো নেক আমল সে করতে পারতেছে না এমন অসুস্থ হয়েছে সে নামাজ পড়তে পারে না তার নামাজ পড়তে মনে যাচ্ছে কিন্তু সে নামাজ পড়তে পারতেছে না তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এই সুস্থতার জন্য নিয়ামত আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ তাআলা নিয়ামত গণনা করে শেষ করা যাবে না
এই জন্য আমরা সুস্থতার জন্য আবার মালিকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যত বেশি শুকর গুজার করতে পারবো তত বেশি আমরা লাভবান হব। প্রত্যেকটা নবীদের সিফাত ছিল শুকর গুজার করা, ধৈর্যশীল হওয়া। আমরা যদি আমাদের নামটা শাকিরিন বান্দাদের খাতায় উঠাইতে পারি, সাবিরিন বান্দাদের খাতায় নামটাও যদি উঠাইতে পারি, তাহলে আমরা অনেক দামি মানুষ হয়ে যাব। কেউ যদি জান্নাতে যেতে চায়, তো জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস অবশ্যই তার দরকার। দুইটা পাখা, যে পাখার উপরে ভর করে একজন মুমিন বান্দা সে জান্নাতে যেতে পারবে। একটি পাখার নাম হচ্ছে কি শুকর, আর একটি পাখার নাম হচ্ছে কি ধৈর্য। এই দুইটা ডানার উপরে যে চলতে পারবে সেই জান্নাতে যেতে পারবে। ধৈর্য এমন একটা জিনিস, সুখে দুঃখে সবসময় ধৈর্য ধারণ করা। নিজের অনেক বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতির উপরে ধৈর্য ধারণ করা। আমি যে হালতে যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় মালিকের শুকর গুজার করা। হাদিস শরীফে আসছে as-sabru sawabuhul জান্নাহ, ধৈর্যশীল বান্দার পুরস্কার হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মাওলা পাকের জান্নাত। তো এখন চন্দ্র মাস চলতেছে, কি মাস? চন্দ্র মাসে রজব মাস চলে। এই রজব মাস এমন একটি মাস, অনেক সম্মানী একটি মাস। 12টি মাসের মধ্যে এই রজব মাস একটি সম্মানিত মাস। এই রজব মাস চাঁদ শুরু হলেই নবী আলাইহিস সালাম একটি দোয়া পাঠ করতেন, উম্মতদেরকে শিখায়া দিতেন, সাহাবাদেরকে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব শাবান মাসে বরকত দান করেন এবং রমাজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। এই কথার অর্থ কি? মানে রমাজান পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ বাড়ায়া দেন, যেন আমরা রমাজান মাসের এই বরকত থেকে আমরা যেন বঞ্চিত না হই। রমাজান মাসে সওয়াবের যে একটা সওয়াবের মাস, অনেক বেশি সওয়াব দেওয়া হয় যেই মাসে, যেই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সেই মাস পর্যন্ত আমাদের হায়াতটা বৃদ্ধি করে দেন, যাতে আমরা ইবাদত বন্দি করে নিজের জীবনটাকে সুন্দর করতে পারি, বেশি বেশি ইবাদত করতে পারি, নেক আমল করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই দোয়াটি বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং উম্মতদেরকে শিখায়া দিতেন, সাহাবাদেরকে বলতেন। এই মাসে বেশি বেশি তিনি ইবাদত করতেন। রজব মাসের এটা শেষ সপ্তাহ। তো এই মাস সম্মানিত হওয়ার কারণ আরেকটি আছে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের যে ঘটনা, আশ্চর্যজনক যে ঘটনা, সেটা এই মেরাজ, এই ঘটনা এটা এই রজব মাসেই সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। যদি কোনো আশ্চর্যজনক যদি কোনো বিষয় জানা যায়, কোনো ঘটনা শোনা যায়, সাথে সাথে কি বলতে হয়? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। বড় আশ্চর্যজনক ঘটনা, বড় আজীব এক ঘটনা, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন আয়াতের শুরুতে। সুবহান অর্থ হলো পবিত্র সেই সত্তা, আল্লাহ তাআলা পবিত্র সেই সত্তা, আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে, অসম্ভব জিনিস থেকে, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা কি? পবিত্র। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিজ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি বাইতুল মাকদিসের চারপাশে বরকতময় করেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। কাফের মুশরিক যা কিছু করে সবকিছু কে শোনে, কে দেখে? আল্লাহ। মুসলমান যা কিছু করে শুনে সবকিছু কে দেখে? আল্লাহ তাআলা দেখেন এবং শুনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের ঘটনা সংঘটিত হয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করার 1 থেকে 1.5 বছর পূর্বে। কতটুকু পূর্বে? 1 থেকে 1.5 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ এই ঘটনা সংঘটিত হয়। ঠিক 1 থেকে 1.5 বছর পূর্বে মদিনায় যাওয়ার, মক্কা থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, এই হিজরত করার 1 থেকে 1.5 বছর পূর্বে নবী আলাইহিস সালামের এই মিরাজের ঘটনা সংঘটিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা হলো এই মিরাজের ঘটনা। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ রুমের মধ্যে শুয়ে আছে, ঘরের মধ্যে শুয়ে আছেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম ঘরের কোনো জানালা দিয়ে, কোনো দরজা দিয়ে না প্রবেশ করে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ছাদকে ফাঁক করে, ছিদ্র করে ভিতর দিয়ে ঢুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমে ঢুকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। ঠিক ওই জায়গা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম নেমে আসলো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই বুঝে ফেলেছেন আজ হয়তো অলৌকিক কিছু ঘটনা ঘটবে, আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটবে। কারণ জিবরাইল আলাইহিস সালাম দরজা দিয়ে ঢুকতে পারতেন, কিন্তু দরজা দিয়ে ঢোকে না। এই কারণে যেহেতু আজকে আজীব এক ঘটনা, আশ্চর্যজনক এক ঘটনা ঘটবে, এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম সাধারণ কোনো রাস্তা দিয়ে প্রবেশ না করে আশ্চর্যজনক একটি জায়গা দিয়ে প্রবেশ করলেন। ঘরের ছাদকে ভেদ করে মাঝখান দিয়ে প্রবেশ করলেন
এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে বিদীর্ণ করে ফেললেন, ফাঁক করে ফেললেন, ছিঁড়ে ফেললেন বুক ছিঁড়ার পরে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম জমজম কূপ থেকে পানি নিয়ে নবী আলাইহিস সালামের সিনাটাকে ধৌত করে দিলেন সুন্দরভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3 বার সিনা চাক করা হয়েছে, সিনা ছিদ্র করা হয়েছে, 3 বার সিনাকে ধৌত করা হয়েছে। একবার শৈশবকালে যখন মা হালিমা তার দুধ পান করাইতেন, হালিমাতুস সাদিয়া শৈশবকালে তার সিনাকে কি করা হয়েছিল? চাক করা হয়েছিল, ছিদ্র করা হয়েছিল। হঠাৎ তিনি দেখলেন সাদা পোশাকধারী কিছু লোক ফেরেশতা এসে তার সিনাটাকে ফেরে ফেললো। এরপরে জমজম কূপের পানি দ্বারা তা ধৌত করে দিল। এই প্রথম ধৌত করার কারণ হলো ছোট বাচ্চাদের ভিতরে যে খেলাধুলার একটা মন মানসিকতা থাকে, এই মন মানসিকতাকে তার ভিতর থেকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ বলবি না? দ্বিতীয়বার নবী আলাইহিস সালামের যখন বয়স 20 বছরে পদার্পণ করলো, যখন তিনি যুবক হয়ে গেলেন, ঠিক ওই সময়টাতে নবী আলাইহিস সালামের সিনাকে ছিদ্র করে সিনা ধৌত করে দিলেন। এর একটা কারণ ছিল যেন নবী আলাইহিস সালামের ভিতরে যে একটা গুনাহের যে একটা আকর্ষণ থাকবে, যৌবনের যে একটা আকর্ষণ থাকবে, সেটা যেন দূর হয়ে যায়, সে যেন গুনাহের কাজে জড়িত না হয়। এ থেকে পবিত্র করার জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তার সিনাটাকে ধৌত করে দিলেন। তৃতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে শুয়ে আছেন, জীবনের শেষ মুহূর্তে বিদায়। হিজরতের 1 থেকে 1.5 বছর পূর্বে এই সিনা চাক করা হয়েছে, মিরাজের ঘটনা সংঘটিত হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ ঘরের ছাদ ভেদ করে ভিতরে ঢুকলেন। ঢোকার পরে হাতিমে কাবার নিকট অথবা জমজমের নিকট নিয়ে যাওয়ার পর তার সিনাটাকে সাফ করে, তার সিনাটাকে ছিদ্র করে ছিঁড়ে ফেলা দিল, তার সিনাটাকে ছিঁড়ে ফেললো। এরপরে সিনাটা জমজমের পানি দিয়ে ধৌত করলেন। কিছুক্ষণ পর স্বর্ণের একটা পাত্রর মধ্যে ঈমান হিকমত পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্র হাজির করা হলো। এই সিনাটা ধৌত করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই স্বর্ণের পাত্র থেকে ঈমান এবং হিকমত এটাকে নিয়ে বুকের মধ্যে সেট করে দিয়ে বুকটা আবার সেলাই করে দিলেন, পূর্বের মতো সুন্দর হয়ে গেল। দুনিয়ার ডাক্তাররা কি করে? ওপেন হার্ট সার্জারি করে না? এটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা কি করলেন? ফেরে ফেললেন। সেটা জমজমের কূপের পানি দ্বারা ধৌত করলেন। ঈমান হিকমতে পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্র নিয়ে আসলেন। ঈমান হিকমত এটা বুকের মধ্যে ঢুকায়া দিয়ে আবার বুক আগের মতো সুন্দর করে আটকায়া দিলেন। দুনিয়ার ডাক্তাররা কি করে? সেলাই করে দেয়, ওষুধ লাগায়া দেয়, অনেকদিন পরে কি এটা শুকায়, ঘা শুকায়, তারপরে কি দাগ কি শুকায় নাকি? দাগ কিন্তু মৃত্যু পর্যন্ত থেকেই যায়। আর জিবরাইল আলাইহিস সালাম ওপেন হার্ট সার্জারি করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা পূর্বের মতো আবার আগের মতো ঠিক হয়ে গেছে। না আছে কোনো কাটা কাটা, না আছে কোনো দাগ, না আছে কোনো সেলাই, কিছুই নাই। এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা প্রাণীকে হাজির করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রাণীকে পাঠায় দিবেন, যে প্রাণীর নামটা ছিল কি? বোরাক। কি নাম ছিল? বোরাক। এই বোরাক এমন এক প্রাণী যেটা গাধার চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, এমন একটা প্রাণী।
যার শরীরের রং ছিল দুধের মতো সাদা, অনেক সুন্দর দেখতে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাকের পিঠে চড়বেন, বোরাকটা কেমন যেন অধিক পরিমাণ